আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? ঈদের দিন সকালে এই যে 6টা বাজে ঘুম থেকে উঠেছি এখন। আর এই যে একটু ফ্রেশ হয়ে চুলায় দুধ বসিয়ে দিলাম। এখানে একটু লাচ্ছা সেমাই রান্না করলাম এবং এই যে হাজব্যান্ড নামাজে যাবে তার জামা কাপড় নামিয়ে দিলাম, যেগুলো সে এখন পরবে। দেন তাকে একটু মিষ্টি মুখ করাতে হবে, বিছানা চাদর চেঞ্জ করব। তো তাকে সুন্দর করে একটু সেমাই খাইয়ে সুন্দর করে পাঠিয়ে দিলাম নামাজে। সে নামাজে চলে গেল। দেন আমি এখানে নতুন একটি বেডশিট পেতে নিলাম এবং এই যে দেখেন কি সুন্দর লাগছে। দেন এই যে ঝাড়ু হাতে সম্পূর্ণ ঘর ঝাড়ু দিব এবং আমার হাজব্যান্ড এসে নাস্তা খাবে, তার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। কারণ ঈদের দিন সকালবেলা তার হোটেল খোলা থাকে না। দেন নাস্তাগুলো কমপ্লিট করলাম। এই যে 1 কাপ চা, 1 মাস পরে সকাল আজকে চা খেলাম। দেন রেডি হলাম, একটা নর্মাল ড্রেস পরলাম, সুতি পরে বেরিয়ে গেলাম শ্বশুরবাড়িতে। তারপর আর শ্যুট করিনি। তো আমরা লং একটা জার্নি শেষ করে চলে আসলাম শ্বশুরবাড়িতে। তো এই যে দেখুন আমার শ্বশুরবাড়ির চারপাশটা আমার খুবই প্রিয় একটি জায়গা, ভাল লাগে। ওই যে সাদা বাসাটা দেখা যাচ্ছে ওইটা আমার শ্বশুরবাড়ি। তো এই যে মাথায় একটু ঘুমটা দিয়ে নিলাম, প্রচুর রোদ ছিল। আর যেহেতু গরমের মধ্যে হিবড়ি জিবড়ি জামা পরা যায় না, দেন এসেই আগে বসার রুমটা, মানে যেটা বাহিরে একটা রুম আছে আমাদের, চাদরটা চেঞ্জ করব, তাই আমি ভিতরের থেকে চাদর নিয়ে আসলাম। যেহেতু রান্নাঘর বাহিরে, এই রুমটাতে এসে সবাই বসে। এটা পুরাতন একটা রুম আমার শ্বশুরের, আর বিল্ডিংয়ে সবাই থাকে। তো ওই ঘরটা গুছগাছ করে কমপ্লিট করে দেন এই যে গরুর মাংস মাখাচ্ছি, রান্না করব। বড় ছেলের বউ হলে কিন্তু অনেক দায়িত্ব থাকে, তেমন আমারও অনেক দায়িত্ব থাকে এই বাসায় আসলে। নিজের সংসার তো একা করি, মাঝে মাঝে শ্বশুর শাশুড়িকে একটু রান্না করে খাইয়ে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা। দেনে যে গরু মাংস চড়ে দিলাম। আর ঈদের দিন এত পরিমাণে গরম ছিল যে কেউ পোলাও খেতে রাজি হয়নি। কিন্তু আমার শ্বশুরবাড়িতে ভুনা খিচুড়ি পছন্দ করে না, তারা পাতলা খিচুড়ি পছন্দ করে। একদিন খেলে তার কিছু হবে না। তারপরে 1 হাঁড়ি খিচুড়ি নিয়ে বসে গেলাম, বিশাল বড় 1 হাঁড়িতে খিচুড়ি। এবং দেখুন চারপাশটা, আমাদের বাসা চারপাশটা খুবই সুন্দর, ভাল লাগে যে আমাদের বাসা। দেন এই যে আমার খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছে, মাটির চুলায় রান্না করছি। আর আমি গ্রামে আসলে প্রায় মাটির চুলায় রান্না করি। তো এই যে দেখেন এখন এখানে আমাদের পুকুরটাই করা হবে মাছের জন্য। তো কালকে করবে, তাই আজকে পানি ফেলে রাখছে। আর এই যে আমাদের উঠোনটা দেখেন কত সুন্দর পরিষ্কার